ঈদ মানে আনন্দ আর ঈদ মানে খুশি। আর সেই খুশিকে আরো দ্বিগুণ করতে চলে গেছিলাম বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। তবে ওই দিন শপিং করা ছিল না, তো মনে হয়েছিল যে একদম যুদ্ধ করা। তাছাড়া টিভি চ্যানেলের এই সাংবাদিক ভাইদের চ্যাঙেপাটি তো আছেই। আর ওই দিনের ভিড়ের কথা তো বাদই দিলাম। তবে সব মিলিয়ে দিনটি ছিল সত্যি অনেক অ্যাডভেঞ্চারমূলক। সবকিছু দেখতে চাইলে চোখ রাখুন আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ হৃদয় খান। আজকে চলে গেছিলাম বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। আর আপনারা জানেন এই বসুন্ধরা শপিং কমপ্লেক্স আমাদের এশিয়ার মধ্যে কয়েকটি বড় শপিং মলের মধ্যে একটি। আর এই শপিং মলে শুধু থাকে বড় লোকদের আনাগোনা। আপনি এখানে গেলে বুঝতে পারবেন যে আসলে ঈদের আমেজ কতটুকু মানুষের মাঝে বিদ্যমান। মানুষ তাদের ঈদের খুশিকে আরো ত্বরান্বিত করতে দলে দলে শপিং মলে আসছিল। ছুটির দিন হওয়ায় ঈদ দিন ভিড় ছিল আরো উপচে পড়া। দেখার মতো ছিল সবগুলো স্টলে ভিড়। আমার মনে হচ্ছিল ঢাকা শহর আজ এখানে ভেঙে পড়েছে, তিল ধারণের জায়গা নেই। যেদিকেই তাকায় শুধু মানুষের ভিড় আর ভিড়। আমার মনে হয়েছিল এটা কোনো শপিং কমপ্লেক্স না, এটা গ্রাম্য কোনো মেলার আয়োজন। এই ভিড়ের মধ্যে চললো আমাদের সকল মজার কাণ্ড কারখানা। এক ড্রেস পছন্দ করতে গিয়ে দেখি অন্যজন সেটা নিয়ে টানাটানি করছে। আয়নার সামনে একটু জায়গা পাওয়ার জন্য যে যুদ্ধ করতে হয়েছে সেটা অলিম্পিকের চেয়েও কম কিছু ছিল না। আর ট্রায়াল রুমের কথা তো বাদই দিলাম। ট্রায়াল রুমের লাইনে দাঁড়িয়ে তো রীতিমতো অর্ধেক ঈদ পার করে দেওয়ার মতো অবস্থা। সবচেয়ে মজার বিষয় হলো আমরা হর হামেশাই মানুষের কাছে শুনি আমাদের দেশের মানুষের নাকি টাকা পয়সা কম, মানুষ নাকি গরিব হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি এই ধরনের শপিং মলে আসেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসল খেলাটা কোন জায়গায়। মানুষের কি পরিমাণ টাকা হলে এই ধরনের শপিং মল থেকে এত এত টাকার তারা শপিং করে। আর ঘোরাঘুরি করতে করতে দেখা হয়ে যায় নিউজ 24 এর এই সাংবাদিকের সাথে। সেই ঈদ বিষয়ক বিভিন্ন ধরনের প্রশ্ন করে, আর আমিও সেই প্রশ্নের সস্তা কিছু অ্যান্সার দিতেছিলাম। কিন্তু আমার সবচাইতে মন খারাপ হয়েছে, ইন্টারভিউ নিল এত বড় কিন্তু দেখালো অল্প একটু সময়। আর বেলা বাড়ার সাথে সাথে মানুষের আনাগোনাও ছিল চোখে পড়ার মতো। যে পরিমাণ ভিড় বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ছিল, আমার মনে হয় না যে এই পরিমাণ ভিড় আগে কখনো হয়েছে। এখানে আসলে বোঝা যায় মানুষের মনে কতটুকু আনন্দ ঈদকে সামনে রেখে। তারা নিজের মনের সুখে সবাই শপিং করতেছে। দেখেন ভিড়ের পরিমাণটা। আর এটা ছিল ইফতারের পূর্ব মুহূর্ত। যে পরিমাণ ভিড় ছিল মনে হচ্ছিল যে পা ফালানোর কোনো জায়গা নেই। এটি ছিল বসুন্ধরা শপিং কমপ্লেক্সের টপ ফ্লোর। তবে সব মিলিয়ে দিনটি ছিল সত্যি অনেক আনন্দের। সবগুলো স্টল ঘুরে দেখলাম সকল জিনিসপত্রের দামই প্রায় অনেক বেশি, যেগুলো সাধারণ মানুষের সাধ্যের অনেক বাইরে।